بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে দিনী বোন সাবিনা ইয়াসমিন জানতে চেয়েছেন যে প্রেমের কবিতা বা অন্য যে কোনো কবিতা লেখা কি গুনাহের কাজ? এর জন্য কি শাস্তির বিধান দেওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিতা বোন, কবিতা যেটা মানুষ লিখে থাকেন, এই কবিতা যদি আপনি দ্বীন ইসলামের শৌর্য বীর্য নিয়ে লেখেন, সঠিক ইতিহাস নিয়ে লেখেন, তাহলে ইনশাআল্লাহ তাতে সওয়াব পাবেন। আর যদি বিভিন্ন প্রেম কাহিনী নিয়ে লেখলেন, যার মাধ্যমে নারী এবং পুরুষ খারাপ কাজে উদ্বুদ্ধ হলো এবং বিভিন্ন অপকর্ম করার জন্য সুরসুরি যেগুলি দেওয়া হয়, এ ধরনের কথাবার্তা যেগুলিতে বর্ণিত হয়ে থাকে যেই কবিতায়, সেগুলি লেখা হলো হারাম এবং সেগুলি লেখলে অবশ্যই গুনাহগার হবেন। আর যারা এইগুলিকে কেন্দ্র করে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হবে, তাদেরই একটা গুনার অংশ আপনার ঘরে আসবে অবশ্যই। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে কোনো কথাই বলো না কেন, তোমাদের কাছে নিগাহবান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ফেরেশতাগণ সেগুলো লিপিবদ্ধ করেন। কাজেই কবিতার মাধ্যমে যে কথা আপনি লেখলেন, যে কথা বললেন, যে এই কবিতা গাইলেন, সেটার মাধ্যমে যদি দ্বীন ইসলামের উপকার এবং কল্যাণ, মুসলমানদের শৌর্য বীর্য প্রমাণ করে, তাহলে আপনি এটাতে সওয়াব পাবেন। আর যদি এইগুলির মাধ্যমে সেই বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার, ফাহেসা কাজ, জেনার কাজ, ব্যভিচারের কাজ, অন্যায়ভাবে একজন নারী পুরুষ অবৈধভাবে মিলামেশা করার কাজে উদ্বুদ্ধ করে, তাহলে অবশ্যই সেখানে গুনাহগার হবেন। কাজেই আপনার আমার সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই কুরআনুল কারীম দিয়েছেন, সেইগুলি বেশি বেশি করে তেলাওয়াত করা এবং এ ধরনের কবিতা থেকে দূরে থাকা, এটাই হলো উত্তম। তবে কেউ যদি লেখেন, সঠিকটা লাগবেন। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায় ও ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, অন্যায় অসৎ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে না। কাজেই এই কবিতার ভালো দিক এবং খারাপ দিক উভয়টাই রয়েছে। এবং হাদিসে এসেছে মান দাল্লা আলা খায়রিন ফাহুয়া কাফাইলি। যে ব্যক্তি কোনো ভালো কাজের সন্ধান দিল, সেই ভালো কাজটি করার মতো সওয়াব পাবে। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের দিকে আহ্বান করলো এবং ওই খারাপ কাজ অনুযায়ী যারা তার পথে আসবে, তার এই জন্য একটা গুনাহ হবে। এবং ওয়াবিজরু মান আমিলা বিহি, যে ব্যক্তি এই কথা অনুযায়ী আমল করবে, তারও গুনাহ এই লোকের ওপর বর্তাবে। কাজেই এখান থেকে আপনি যেটা বুঝতে পারলেন, বা আমরা যেটা বুঝতে পারলাম, যে ভালো কবিতা লেখা যায়। আর যদি অসভ্য, অসৎ, মন্দ কবিতা হয়, সেগুলো থেকে দূরে থাকবেন। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।